বেশি রমজান ছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সংবাদের শিরোনাম শুনলাম, এবার বিস্তারিত সংবাদ শুনে নিব। সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। খবরটি সংগ্রহ করেছি ভিন্ন মাত্রার দৈনিক খবর খোলা কাগজ থেকে। তাহলে আমরা এবার বিস্তারিত জানব। আজ পবিত্র মাহে রমজানের 20তম দিন আমাদের যদিও চলে গেছে, অর্থাৎ মাগফিরাতের শেষ দিন। ইসলামের ইতিহাসে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এদিন সংঘটিত হয়েছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ঐতিহাসিক মক্কা বিজয়। হিজরতের 8ম বছরে প্রায় 10,000 মুসলিমের কাছে একটি বাহিনী নিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করেন। দীর্ঘদিনের নির্যাতন, বিরোধিতা ও নানা সংঘাতের পর সংগঠিত এই বিজয় ছিল প্রায় রক্তপাতহীন। নবুয়তের লাভের পর থেকেই মক্কার কুরাইশরা ইসলামের বিরোধিতা শুরু করে এবং মুসলিমদের উপর নানা নির্যাতন চালায়। এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা মদিনায় হিজরত করতে বাধ্য হন। মদিনা থেকে ইসলামের বিস্তার দ্রুত ঘটতে থাকে এবং মুসলমানরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেদের অবস্থান সুদৃঢ় করেন। মক্কা বিজয়ের পেছনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হুদাইবিয়ার সন্ধি ভঙ্গের ঘটনা। কুরাইশরা চুক্তি লঙ্ঘন করলে, হুদাইবিয়ার সন্ধিটা ভঙ্গ করেছিল কুরাইশরা চুক্তি লঙ্ঘন করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। 8ম হিজরি রমজান মাসে পরিচালিত সে অভিযানের ধারাবাহিকতায় 20 রমজান মক্কা বিজয় সম্পন্ন হয়। মক্কায় প্রবেশের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি মক্কা ঢুকেই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন এবং কোনো নারীদেরকে কোনোভাবে যেন নাজেহাল করা না হয় সেই কথা তিনি ঘোষণা করেছিলেন এবং সব কিছুতে শান্তি ঘোষণা করেছিলেন, যা মানবতার এক বিরল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। তিনি কাবা শরীফে স্থাপিত 360টি মূর্তি অপসারণ করেন এবং সেখানে একত্ববাদের বার্তা পুনঃপ্রতিষ্ঠা করেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। সেই কথাটা তিনি ওখানে আবারও পুনঃপ্রতিষ্ঠা করেন আর কি। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 8ম হিজরির 20 রমজান 630 খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মক্কা বিজয় অর্জিত হয়, যা ইসলামের ইতিহাস সবচেয়ে বড় এবং রক্তপাতহীন। কোনো রক্তপাত হয়নি, কারণ আমাদের নবীজি এবং আল্লাহ পাক এগুলো থেকে দূরে থাকতে বলেছেন, শান্তি কামনা করেছেন। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। কোনো রক্তপাত ছাড়াই, রক্ত ঝরানো ছাড়াই তিনি তার নেতৃত্বে মক্কা বিজয় অর্জিত হয়েছিল। 3, 4, 8 প্রায় 10,000 সাহাবীর বাহিনী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন এবং কাবার পবিত্রতা পুনরুদ্ধার করে মূর্তিগুলো সরিয়ে ফেলেন। 3, 11, 15 এটি ইসলামের ইতিহাসে সত্যের বিজয় হিসেবে পরিচিত। 5, মক্কা বিজয় দিবসের মূল দিকগুলো। সময়কাল হিজরি 8ম বর্ষের 630 খ্রিস্টাব্দে 20 রমজান 4-8। প্রেক্ষাপট হুদাইবিয়ার সন্ধির ভঙ্গ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান নেতৃত্ব দেন 3-15। ফলাফল, এই যুদ্ধে কোনো রক্তপাত হয়নি, কোনো হানাহানি এগুলো কিছুই হয়নি এবং কুরাইশদের আত্মসমর্পণ। 3-4 মূল বার্তা, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, যা ইতিহাসে অনন্য দৃষ্টান্ত। এত কিছুর পরেও আমাদের পেয়ারে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী, আল্লাহর পেয়ারে নবী, তিনি ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। যে কুরাইশরা এত বেশি অত্যাচার করেছিল, সহ্য করার মতো না, তাদেরকে তিনি মক্কায় এসে তাদের প্রতি ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। এই হলো ইসলাম, কারণ ক্ষমা মহৎ গুণ। আর এই দিনটি মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ও গর্বের দিন। আজ আমরা প্রথমে
মানে 20 রমজানে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে ঐতিহাসিক মক্কা জয় করে নিয়েছিলেন এবং সবাইকে, যারা এত কষ্ট দিয়েছেন সবাইকে নির্দ্বিধায় ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। সেই ভিডিওটা, মানে সেই কথাগুলো শেয়ার করলাম। তারপরে আসবো হজরত আলী রাদিয়াল্লাহু 21 রমজানে শাহাদাত বরণ করেন সেই ঘটনাটি নিয়ে। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবে। আর আমরা যেন বেশি বেশি ক্ষমা করতে পারি এবং আল্লাহ রাসূলের পথে, দেখানো পথে চলতে পারি, সঠিক পদ্ধতিতে ইবাদত করতে পারি এবং আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে সুদীর্ঘ নেখায়াত দেন। আমিন আমিন সুম্মা আমিন। 21শে রমজান ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসে যাদের নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয় তাদের মধ্যে অন্যতম হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু। তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং জামাতা। তার জীবন ছিল সাহস, জ্ঞান ও ন্যায় বিচার ও ত্যাগের উজ্জ্বল উদাহরণ। শৈশব ও ইসলাম গ্রহণ। হজরত আলী রাদিয়াল্লাহু, আরও একটা কথা এখানে বলা অত্যন্ত জরুরি, হাসান হুসাইনের বাবা। সুবহানাল্লাহ। হজরত আলী রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেন মক্কার সম্মানিত কুরাইশ বংশে। তার পিতা ছিলেন আবু তালিব, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। শৈশব থেকেই আলী রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছে থেকে বড় হন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয় এবং তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন আলী রাদিয়াল্লাহু খুব অল্প বয়সে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ইতিহাসে তিনি প্রথম কিশোর মুসলিম হিসেবে পরিচিত। কিশোর মুসলিম হিসেবে পরিচিত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক। হজরত আলী রাদিয়াল্লাহু শুধু একজন সাহাবী ছিলেন না, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। পরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহুকে বিয়ে করেন। তাদের ঘরে জন্ম নেয় ইসলামের ইতিহাসের দুই মহান ব্যক্তিত্ব, হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু, যারা পুরুষ জান্নাতি দলের সর্দার হবেন, দুই ভাই। সুবহানাল্লাহ। ইসলামের জন্য তার সাহসিকতার, ইসলামের প্রথম যুগে মুসলিমরা যখন নির্যাতনের শিকার হচ্ছিলেন তখন আলী রাদিয়াল্লাহু সাহসের সাথে ইসলামকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। মদিনায় হিজরতের সময় একটি বিখ্যাত ঘটনা ঘটে। কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করলে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে পড়েন। মানে আমাদের নবীজিকে তো হত্যা করার জন্য অনেকবারই ওরা ষড়যন্ত্র করেছিল বিরোধী দলরা, কিন্তু একবার যখন এরকম হয়েছিল তখন আলী রাদিয়াল্লাহু সেই বিছানায় গিয়ে শুয়েছিলেন যাতে করে আমাদের নবীজি বেঁচে যান এবং তিনি প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন, যাতে শত্রুরা মনে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও ঘরে আছেন। এই ঘটনা তার অসীম সাহস ও আত্মত্যাগের প্রমাণ। বিভিন্ন যুদ্ধে তার অবদান। ইসলামের বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে আলী রাদিয়াল্লাহু অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। ব্যাটেল অর বদর অর্থাৎ বদরের যুদ্ধ, ব্যাটেল অর উহুদ অর্থাৎ উহুদের যুদ্ধ, এই দুই যুদ্ধেই এখানে তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করেন। কঠিন পরিস্থিতিতেও তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। ব্যাটেল অফ খন্দক এবং ব্যাটেল অফ খাইবার অর্থাৎ খন্দকের যুদ্ধে, খাইবারের যুদ্ধে এখানেও তিনি শক্তিশালী যোদ্ধা আমর ইবনে আবদুদকে পরাজিত করেন। এই যুদ্ধে তার বীরত্ব ইসলামের ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। জ্ঞান ও ন্যায় বিচারের জন্য খ্যাতি। হজরত আলী রাদিয়াল্লাহু শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। ইসলামী জ্ঞান, ফিকহ, বিচার ও প্রজ্ঞায় তিনি বিখ্যাত ছিলেন। সাহাবীদের মধ্যে অনেকেই কঠিন বিষয় সমাধানের জন্য তার কাছে যেতেন। তিনি আমাদের নবীজি পেয়ারে মেয়ে ফাতেমা, যিনি মহিলাদের জান্নাতে সর্দার হবেন, তার স্বামী ছিলেন, হাসান হুসাইনের বাবা ছিলেন। তার ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতা মুসলিম সমাজে একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়। খিলাফতের দায়িত্ব। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পর মুসলমানরা আলী রাদিয়াল্লাহুকে খলিফা হিসেবে নির্বাচন করেন। তার খিলাফতের সময় মুসলিম সমাজে অনেক রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়, তবু তিনি ন্যায় বিচার ও সত্যের পথে অটল ছিলেন। মানে অনেক অরাজকতা মুসলমানদের মধ্যে সৃষ্টি হয়েছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু সেখানেও ন্যায়ভাবে বিচার করেছিলেন এবং সত্যের পথে একেবারে অটল ছিলেন এবং মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন।
শাহাদাত 661 খ্রিস্টাব্দে 40 হিজরি এক মর্মান্তিক ঘটনার মাধ্যমে আলী রাদিয়াল্লাহর জীবনের ইতি ঘটে। খারেজি গোষ্ঠীর এক ব্যক্তি আব্দুর রহমান ইবনে মুলজিম ফজরের নামাজের সময় কুফার মসজিদে তাকে আঘাত করে। কয়েকদিন পর তিনি শাহাদাত বরণ করেন। তার শাহাদাত ইসলামের ইতিহাসে এক অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। সেটি ছিল রমজান মাস। 19 রমজানে তাকে মসজিদের ভিতরে আঘাত করা হয়েছিল, আর 21 রমজানে তিনি শাহাদাত বরণ করেন। মানে কি করুণ কাহিনী। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ঘটনাগুলো আমরা যদি শুনি, আসলে কিছু বলার নেই যে ক্ষমা যে কত সুন্দর একটা গুণ যা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। আর আমরা সেইভাবেই নবীর আদর্শে, কোরআনের আলোকে আমরা ক্ষমা করতে শিখেছি। আর কিছু মানুষ আছেন, তারা নামধারী মুসলিম, তারা ক্ষমা করাটা পছন্দ করেন না, তারা অন্যায়ের বিরুদ্ধে আরও অন্যায় করেন। কিন্তু আল্লাহ পাক বলেছেন ক্ষমা মহৎ গুণ, তাই তোমরা ক্ষমা করতে ভালোবাসো। আমি ক্ষমাকারী বান্দাদের ভালোবাসি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন।